কুল্লি নাফসি যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষেরই মৃত্যু আছে, মানুষ মরণশীল। বান্দা একবার কি চিন্তা করো নাই ওই কবরের মধ্যে তুমি কিভাবে থাকবা? এই শীতের মধ্যে একটা না দুইটা কম্বল দিয়ে তুমি থাকো, ওই যখন তুমি মারা যাইবা ওই মাটির নিচে তুমি কিভাবে থাকবা? যদি আল্লাহ যদি তোমার প্রতি যদি সহানুভূতি না দেখায় রে বান্দা, জাহান্নামের মধ্যে পড়তে হবে। কত মানুষ চলে গেছে ওই কবরের মধ্যে, চলে গেছে কত বাবা চলে গেছে, কত যুবক চলে গেছে ওই কবরের পাশে গিয়ে একবার আপনার খোঁজখবর নেয় না। কত বাবার মরে গেছে ওই বাবার খোঁজখবর নেয় না। যখন আপনি মারা যাইবেন আপনার সন্তান আপনার খোঁজখবর নিবে না। যখন আপনি মারা যাইবেন আপনার বিবি আপনার সন্তান আপনার খোঁজখবর নেবে না। এই দুনিয়াটা বড় স্বার্থপর যুবক। এই যুবক তোমাদেরকে বলতে চাই, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী। তোমরা যদি যুবক বয়সে আল্লাহর নিকট যদি তওবা করো, আর যদি তোমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ বলেন ও যুবক তোমরা যখন যুবক বয়সে আমার ইবাদত করবা, সব থেকে বেশি তোমাদের ইবাদত আমি কবুল করে নিব। এ যুবক এই দুনিয়াটা তোমার জন্য অল্প কয়েকদিনের জন্য। আজকে এই দুনিয়ার মধ্যে তুমি পাইয়া গান বাজনা আড্ডার মধ্যে তুমি মজমার মধ্যে তুমি মুক্ত হয়ে গেছো। এ যুবক এই যে আজকে দামি কথাগুলা হইতেছে, রাস্তার মধ্যে তোমরা হাঁটতেছ, আমি বলতে চাই এই দামি কথাগুলা তোমরাও শোনো। আজকে এই দুনিয়ার মধ্যে মানুষ নিজের স্বার্থের জন্য নিজের ভাইকে খুন করে ফেলে, অন্যায় করে ফেলে, আজকে জুলুম করতেছে, নামাজের প্রতি গাফেল। ঠিক কি ঠিক না? অতএব আল্লাহকে পাইতে হলে এক নম্বর কি হতে হবে? মুমিন হতে হবে। কি হতে হবে ভাই? দুই নম্বর আল্লাহকে যদি পাইতে হয়, মুমিন হইতে হয়, দুই নম্বর আপনাকে আপনার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সৃষ্টি করতে হবে। কি সৃষ্টি করতে হবে? ভয় সৃষ্টি করতে হবে। আপনি যদি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে সৃষ্টি করেন, আল্লাহ বলেন আমি তোর জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। বনি ইসরাইলের জমানায় একজন জালেম ছিল। কি ভাই ছিল? জালেম ছিল, জালেম বাদশা ছিল। তার আশেপাশে একজন মুমিনা নারী ছিল। ওই নারীর একটা ছোট বাচ্চা ছিল। ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। কয়েকজন মানুষের নিকট গেছে যে আমাকে কয়েকটা টাকা দেন, আমার সন্তানকে আমি চিকিৎসা করব, তারপর ওই টাকাটা আপনার নিকট কয়েকদিন পর রিটার্ন করে দিয়ে দেব। সবার নিকট গেছে কিন্তু কেউ কাকে ধার দেয় না। ওই মুমিনা ব্যক্তি ওই শেষ পর্যন্ত ওই জালেম বাদশার কাছে গেছে। জালেম বাদশার কাছে গিয়া বলে, হ্যাঁ বাদশা, আমার একটা ছোট একটা শিশু আছে, অনেক অসুস্থ, আপনি আমাকে কয়েকটা টাকা দেন, আমার সন্তানকে চিকিৎসা করে কয়েকদিন পর আপনার টাকা আপনাকে পরিশোধ করে দেব। কিন্তু ওই জালেম বাদশা তাকে ধার দেয় না, বলে একটা শর্ত আছে, আমি তোমার টাকা দিব, একটা শর্ত আছে। ওই মুমিনা মহিলা ডাক দিয়া বলে, আয় বাদশা, কি সেই শর্ত তুমি আমাকে বলো, আমি ওই শর্ত রাজি আছি তোমার মানতে। তুমি যদি আমার থেকে টাকা নাও, তাহলে টাকা নেওয়ার পর তোমার সন্তানকে চিকিৎসা করার পর ওই রাতে তুমি আমার সাথে আসবা, আমি তোমার সাথে নির্জনে সময় কাটাবো। নাউজুবিল্লাহ বলেন না? তোমার সাথে আমি নির্জনে সময় কাটাবো। তারপরও ওই মুমিনা নারীটা রাজি হয়ে গেছে। কেন রাজি হয়েছে? যদি রাজি না হয় তাহলে তার সন্তানটা মারা যাবে। এবার টাকা কর নিয়া ওই চিকিৎসকের কাছে গেছে, গিয়া তার সন্তানকে ডাক্তার দেখাইল। দেখানোর পর ওই শর্ত মানার জন্য জালেম বাদশার দরবারে চলে গেছে। এবার নির্জনে একটা রুমের মধ্যে চলে গেছে। যখন ওই মুমিনা ব্যক্তি শুয়ে গেছে, যে আল্লাহর নিকট ডাক দিয়া বলে, আল্লাহ, আমি জীবনে একটু নামাজ ছাড়ে দেই নাই, আমি জীবনে কোনো গুনাহ করি নাই, জীবনে কখনো পাপ কাজ করি নাই, জীবনে কখনো গুনাহ করি নাই। কোনো বেগানা ব্যক্তি, কোনো পুরুষও আমাকে দেখে নাই। আল্লাহ, আমার সন্তানের শর্ত পুরা করার জন্য আজকে আমি এই জালেম বাদশার সাথে নির্জনে থাকতে হইতেছে। আল্লাহ, আপনি আমাকে একটু বাঁচান। আর তার চোখের মধ্যে
তার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত মনে পড়ে গেছে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা গুনার নিকটবর্তী হইও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই সেটা হলো সবচেয়ে বেশি জঘন্য। যখন ওই নারীটার চোখ দিয়ে পানি পড়ে, যখন ওই নারীর চোখ দিয়া পানি পড়তেছে, জালেম বাচ্চা ডাক দিয়া বলে, হে মুমিনা নারী, তোমার চোখ দিয়ে কেন পানি? আজকে তো তুমি খুশি হওয়ার কথা, আমি বাদশা হয়ে তোমার সাথে জিনা করব, তোমার চোখ দিয়ে কেন পানি? এবার ওই মুমিনা ব্যক্তি ডাক দিয়া বলে, রে বাদশা, তুমি তো আমাকে আজকে তুমি ধ্বংস করে দিবা, তুমি আমার সাথে জিনা করবা, কিন্তু কোনো পুরুষ, কোনো বেগানার পুরুষ আমাকে দেখে নাই, কেউ আমাকে দেখে নাই, কেউ আমাকে দেখে নাই, কিন্তু আজকে নির্জনে তোমার সাথে আমাকে থাকতে হবে, এই জন্য আমার চোখ দিয়ে পানি পড়তেছে। যখন তার চোখ দিয়ে পানি পড়তেছে, এই কথা যখন ওই মুমিনা ব্যক্তি বলল, তখন ওই বাদশার অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে, বাদশার অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে। তৎক্ষণাৎ বাদশা ওই নারীর উপর থেকে সরে গেছে, সরে দিয়া বলে, ও মুমিনা ব্যক্তি, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে অন্যায় করেছি, যাও যাও, তুমি চলে যাও, আমি তোমার সাথে জিনা করব না। অতএব আমি আল্লাহর নিকট তওবা করছি, আমি আজ থেকে আমি আল্লাহ তাআলার নিকট তওবা করতেছি, আমি আর জীবনে কখনো গুনাহ করব না। ভাই একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করার কারণে, কি করার কারণে ভাই? একমাত্র ভয় করার কারণে। যদি কোনো মুমিন ব্যক্তির অন্তরে যদি ভয় থাকে, তাহলে সে কখনো গুনাহ করবে? কখনো গুনাহ করতে পারে না, কখনো গুনাহ করতে পারে না। মুমিনটা কখনো গুনাহ করতে পারে না যদি তার অন্তরে ভয় থাকে। আল্লাহর ভয় থাকলে কেউ কি ঘুষ খাইতো? কথা বলেন না কেন? যদি আল্লাহর ভয় থাকতো, কেউ ঘুষ খাইতো? কেউ সুদ খাইতো? এলাকার মধ্যে ব্যভিচার হইতো? এলাকার মধ্যে দুর্নীতি হইতো? চাঁদার টাকা তুলে খাইতো? যদি এলাকার মধ্যে কখনো চাঁদাবাজি হতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, যদি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে থাকতো। আজকে প্রতিটা গ্রামের মধ্যে সুদ খাইতেছে, প্রতিটা ঘরের মধ্যে লাখে 20-30 করে সুদ খাইতেছে। কত মানুষের ঘর বাড়ি দল করে নিয়ে নিছে এই সুদ খাইতে খাইতে। আল্লাহ রাসূল বলছে, যারা সুদ খায়, যারা সুদ খায়, মায়ের সাথে 99 বার জিনা করলে যেমন গুনাহ, সুদ খাইলে তেমন গুনাহ। চিন্তা করেন, আপনারা কি পারবেন মায়ের সাথে জিনা করতে? এই মায়ের সাথে জিনা করতে পারবেন? চিন্তা করেন, সুদ কি জঘন্য জিনিস। কিন্তু প্রতিটা এলাকায়, প্রতিটা ঘরে সুদ খাইতেছে। ভাই খাইতেছে কিনা? প্রতিটা ঘরে লাখে 20-30 করে সুদ খাইতেছে। আর সময় মতো না দিতে পারলে তাকে ঘর থেকে বের করে দেয়, তার জায়গা দল করে নিয়ে নেয়। ঠিক কি ঠিক না? এরকম মানুষ যদি সমাজের যুবকরা যদি এগুলা যদি সবাই যদি একমত হয়ে যায়, একত্র যদি ইসলামের কাজ করে, তাহলে এলাকার মধ্যে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিখোর সব চলে যাবে। ঠিক কি ঠিক না? এলাকার মধ্যে বর্তমান মানুষের উপর অত্যাচার করা হইতেছে। এলাকার সর্দাররা যদি ঠিক হয়ে যায়, যারা মুরব্বীরা আছে বিচার করে, তারা যদি বলে আমাদের এলাকার মধ্যে নামাজ যারা পড়বে না তাদের জন্য বিচার হবে, যারা সুদ খাবে তাদেরও বিচার হবে, যারা দুর্নীতি করবে তাদেরও বিচার হবে, যারা ব্যভিচার করবে তাদেরও বিচার হবে। যদি এই সমস্ত প্রয়োগ করা হয়, তাহলে ওই এলাকাটা সুন্দর হয়ে যাবে। আজকে আমাদের সমাজের মধ্যে বিচারের অভাব। যারা বিচার করে তারা তো ঘুষ খেয়ে বিচার করে। ঠিক কি ঠিক না? দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দেয়, দ্বন্দ্ব লাগাইয়া দুই পরিবার থেকে টাকাইয়া হাতাইয়া টাকা খায়। ঠিক কি ঠিক না ভাই? এগুলো হইতেছে কিনা? মনে করেন দুই পরিবারের মধ্যে ঝগড়া লাগাই দেয়, সর্দার ওই পরিবারও বলে আপনার বিচার করা হবে, কিছু টাকা দেন। ওই পরিবারকে বলা হয় যে সুস্থ বিচার করা হবে, টাকা দাও। দুই পরিবার তো টাকা খায়, মাঝখান দিয়া এই দরবারটাকে আর 10 দিন ঘুরায় টাকা খাওয়ার জন্য। ঠিক কি ঠিক না ভাই? প্রতিটা এলাকার মধ্যে ওই সমস্ত সর্দারকে বলতেছি কুলাঙ্গার সর্দার। ওই সমস্ত সর্দারগুলো কুলাঙ্গার সর্দার, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগাইয়া আমার মানুষদের উপর অত্যাচার করা হইতেছে, মুসলমানদের উপর অত্যাচার করা হইতেছে। আমি বলতে চাই, প্রতিটা সমাজ যখন ভালো হয়ে যাবে, প্রতিটা সমাজের যখন বিচারক যারা যখন সুষ্ঠুভাবে বিচার করবে, তখন ওই এলাকার মানুষগুলো সবাই সুন্দরভাবে বসবাস করতে পারবে।
মাঝখান দিয়ে কথাগুলা বললাম। যদি আল্লাহ তাআলার ভয় থাকতো তাহলে কখনো এই সমস্ত কিছু করতে পারতো না। করতে পারতো ভাই? যদি আল্লাহ তাআলার ভয় অন্তরে ভয় থাকতো তাহলে কি ঘুষ খাইতে পারতো? বিচারকের মধ্যে উল্টা বিচার করে দিতে পারতো? বিচার করতে পারতো না, উল্টা বিচার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামদেরকে ডাক দিয়ে বলে, ও গোলাম, আমি তোদেরকে অনেক কষ্ট করে তোদেরকে সৃষ্টি করলাম, এই দুই হাত দিয়ে তোদেরকে সৃষ্টি করছি। এই দুনিয়ার বান্দা, যখন তোদেরকে এই দুই হাত দিয়ে সৃষ্টি করলাম, তোরা দুনিয়ার মধ্যে আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, তারপর আমার নিকট তোরা দোয়া চাইবি, আমার ইবাদত করবে। যখন তোরা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, দুনিয়ার মধ্যে ভালো কাজ করবি, মানুষের মধ্যে দ্বন্দ্বটাকে তোরা সুন্দরভাবে সুস্থ তোরা বিচারক হিসাবে তোরা সমাধান করে দেবে। আর যখন তোরা আমার দরবারে চলে আসবি, যখন তোরা মৃত্যুবরণ করার পর যখন তোরা জাহান্নামী হয়ে যাবে, ফেরেশতারা বলবে, আল্লাহ, এই তো জাহান্নামী লোক, পাকে এই তো জাহান্নামী লোক, আরে তাকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দেন। আল্লাহ বলে, এ ফেরেশতা, ওকে তোরা জাহান্নামের মধ্যে পাঠাইস না, দেখ দেখ তার কোনো ভালো আমল আছে কিনা, ভালো আমল আছে কিনা। ফেরেশতারা ডাক দেয়া বলবে, আল্লাহ, এই তো দুনিয়ার মধ্যে খারাপ কাজ করছে, দুনিয়ার মধ্যে বিশৃঙ্খলা লাগাইয়া দিছে, দুনিয়ার মধ্যে দুই পরিবারের মধ্যে ঝগড়া লাগাইয়া দিছে, লাগাইয়া লাগাইয়া টাকা খাইছে, সুদ খাইছে। আল্লাহ বলবে, এ ফেরেশতা, দেখ 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 সে কি টাকা খাইছে কিনা, সে কি সত্য বিচারক ছিল কিনা, দেখ দেখ। তারপর ফেরেশতারা দেখবে না, আল্লাহ, এই তো সমাজের মধ্যে ভালো লোক ছিল না, ভালো লোক ছিল না, তারপরও দেখ। আল্লাহ বলবে, এই ফেরেশতা, তুই ভালো করে দেখ, ভালো করে দেখ, আমি তো এই বান্দার মধ্যে ভালো দিক দেখতেছি। তখন আল্লাহ বলবে, এই লোকটা দুনিয়ার মধ্যে ঘুষ খায় নাই, দুই পরিবারের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয় নাই, এই লোকটা সুস্থ বিচারক ছিল, সমাজের মধ্যে ভালো সমাধান করে দিত, যে দে তাকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দে। শুধু ভালো বিচারক হওয়া চাই ভাই, আল্লাহ তাআলার ভয় হইতে হবে অন্তরের মধ্যে। কত সাহাবীরা গুনাহ করার পর আল্লাহর দরবার, রাসূলের দরবারে গেছে, রাসূলের দরবারে তওবার নিকট গেছে, তওবা করার জন্য গেছে। আজকে আমরা গুনাহ করার পর আমরা নৈরাশ হয়ে যাই, আমরা গুনাহ করার পর আমরা হতভম্ব হয়ে যাই, পেরেশান হয়ে যাই, তারপর আমরা আল্লাহ তাআলার নিকট তওবা করি না। রাসূলের জামানায় সাহাবীরা যখন কোনো গুনাহ করে ফেলতো, গুনাহ করার পর তারা সঙ্গে সঙ্গে রাসূলের দরবারে চলে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়া বলে, এ বান্দারা, তোমরা যত গুনাহ করছো না কেন, যত অন্যায় করছো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না, বরং আমার দরবারের মধ্যে করাঘাত করো, করাঘাত করো, আমার নিকট আসো, আমার দরবারের মধ্যে আসো, আমার নিকট তওবা করো। এই জন্য হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একটা জিনা করেছে, জিনা করার পর সঙ্গে সঙ্গে রাসূলের দরবারে চলে গেছে। রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি তো অনেক বড় একটা অন্যায় করে ফেলছি, আমি তো অনেক বড় একটা জিনা করে ফেলছি, আমি দুনিয়ার মধ্যে এক ওয়াক্ত নামাজ আদায় করি নাই, বরং আমি একটা জিনা করে ফেলছি, আপনি আমাকে তওবার ব্যবস্থা করে দেন, আপনি আমাকে একটা সুরার ব্যবস্থা করে দেন। রাসূল প্রথম দিন মনে করেছেন ওই সাহাবীটা পাগল, কি মনে করেছেন? পাগল মনে করেছেন।
প্রথম দিন ওই সাহাবীকে সরায় দিছে, বিতাড়িত করে দিছে। দ্বিতীয় দিন আবার হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি তো অনেক বড় একটা জিনা করে ফেলছি, আমি তো অনেক বড় একটা গুনাহ করে ফেলছি, আপনি আমাকে একটা তওবার ব্যবস্থা করে দেন। রাসূল দ্বিতীয় দিনও তাকে বিতাড়িত করে দিলেন। তৃতীয় দিন যখন তার রাসূলের দরবারে আসছে, আসার পর রাসূল, আমি তো অন্যায় করে ফেলছি, আমাকে একটা তওবার ব্যবস্থা করে দেন। তৃতীয় দিন যখন ওই সাহাবী আসছেন, তৃতীয় দিন রাসূল একজন তার পক্ষ থেকে একটা লোক পাঠাইছে ওই মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রামে গিয়া দেখো ওই লোকটা কি আসলে পাগল নাকি সুস্থ ব্যক্তি, আসলে কি জিনা করেছে নাকি জিনা করে নাই। যখন হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রামে গেল, ওই যে লোকটা দেখার জন্য জানার জন্য গেছে, ওই লোকটা কয়েকজন লোককে জিজ্ঞাসা করছে হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, সে কি পাগল কিনা। সব ব্যক্তিরা বলল না না, হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পাগলও না, সে কখনো অন্যায় কাজ করতে পারে না, কিন্তু সে নাকি কোন একটা গুনাহ করে ফেলছে, গুনাহ করার কারণে সে তার মাথা মেন্টাল হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, তওবার উদ্দেশ্যে এদিক সেদিক ছুটাফেরা করতেছে। রাসূলের দরবারে গেছে। যখন ওই লোকটা রাসূলের দরবারে আসলো, রাসূলকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পাগল না, তার মাথার মধ্যে মাথাও খারাপ না, তার মাথা মেন্টাল না, তার মাথা সুস্থ ব্যক্তি, কিন্তু সে অনেক বড় একটা জিনা করে ফেলছে, সে অনেক বড় একটা অন্যায় করে ফেলছে। হে রাসূল, আপনি তাকে একটা তওবার ব্যবস্থা করে দেন। চতুর্থ দিন আবারও মাইজ ইবনে মালিক রাসূলের দরবারে আসছে। আসার পর রাসূলকে ডাক দিয়ে বলে রাসূল, আমি তো অনেক বড় একটা অন্যায় করে ফেলছি, আমি অনেক বড় একটা গুনাহ করে ফেলছি, আপনি আমাকে তওবার ব্যবস্থা করে দেন না, আমার তো পেরেশান হয়ে গেছি, আমি তো মাথাটা নষ্ট হয়ে গেছে। রাসূল ওই মাইজ ইবনে মালিককে সামনে নিয়ে আইসা বলে এ মাইজ, তুমি তো অনেক বড় একটা গুনাহ করে ফেলছো, তোমার শাস্তি সবচেয়ে বেশি হবে। হযরত বেলালকে হযরত খালিদ বিন ওয়ালিদকে ডাক দেয়া বলে আয় খালিদ বিন ওয়ালিদ, তার জন্য একটা কবর খনন করো, কবর খনন করো। কবর খনন করার পর মাইজ ইবনে মালিক ওই কবরের মধ্যে তোমরা শায়িত করে দাও। শায়িত করার পর পাথর দিয়ে তাকে নিক্ষেপ করো, নিক্ষেপ করো। যখন নিক্ষেপ করলো সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো, তার নিঃশ্বাস চলে গেল। রাসূল ডাক দেয়া বলে এ খালিদ বিন ওয়ালিদ, তুমি দুনিয়া বিশ্বকে বলে দাও এই মাইজ ইবনে মালিক সে যে পরিমাণ গুনাহ করছে না কেন, এই তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিছে। চিন্তা করেন এই দুনিয়ার ব্যক্তিরা, আজকে আপনারা আল্লাহ তাআলার ইবাদত করেন না, আল্লাহ তাআলার আপনারা জিকির করেন না, দুনিয়ার মধ্যে সুদ খাইতেছেন, দুনিয়ার মধ্যে ঘুষ খাইতেছেন, দুনিয়ার মধ্যে আপনারা দুর্নীতি করতেছেন, দুনিয়ার মধ্যে আপনারা একটাও ভালো কাজ করেন না, আল্লাহ তাআলার নিকট তওবা করেন না। হে ভাই, যখন আপনি মৃত্যুবরণ করবেন, যখন আপনার দুটো চোখ বন্ধ হয়ে যাবে, তখন আপনার পরিবারের লোকেরা কেউ বাঁশ কাটতে যাবে, কেউ আপনার জন্য বিছানা বানাইতে যাবে, কেউ আপনার জন্য কবর খনন করতে যাবে। দুনিয়ার ব্যক্তিরা কার গোলামি করতেছেন? আল্লাহর গোলামি করেন না। দুনিয়ার নেতার পিছে হাইটা কোনো লাভ নাই, দুনিয়ার কোনো নেতার পিছে হাইটা কোনো লাভ নাই। আপনার খোরাকই হবে না, ঘরের মধ্যে আপনাকে 1 কেজি চাউলও দিবে না। দুনিয়ার নেতারা, দুনিয়ার যুবকেরা, আল্লাহর পিছে ঘুরো, আল্লাহর পিছে ঘুরো। যদি আপনি আল্লাহর পিছে ঘুরতে পারেন, আল্লাহর তরিকা যদি চলতে পারেন, আল্লাহ বলেন এ বান্দা, তুমি দুনিয়ার মধ্যে কোনো নেতার পিছে ঘুরো নাই, দুনিয়ার মধ্যে কোনো খারাপ পথে তুমি ঘুরো নাই, আমার নিকট ঘুরছ। আমার নিকট তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করছো, এই জন্য দুনিয়ার মধ্যে তুমি ভালো আমল করার কারণে, দুনিয়ার মধ্যে তুমি ভালো কাজ করার কারণে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য যখন আপনি মারা যাইবেন,
ভাই যখন আপনার দুটো চোখ বন্ধ হয়ে যাবে তখন আপনার জমি নিয়ে কারাকারি শুরু করে দেবে, আপনার সন্তানরা আপনার জমি বন্টন করা শুরু করে দেবে, আপনার মেয়েরা আপনার জমি বন্টন করা শুরু করে দেবে, আপনার লাশ মনে করেন উঠানের মাঝখানে থাকবে, আপনার জমি বন্টন করে শুরু করে দিবে। যখন আপনাকে কবরের মধ্যে শায়িত করে আসবে 40 দিন পর্যন্ত আপনার কথা মনে থাকবে, তারপর আর আপনার কথা মনে থাকবে না। আপনার কবর বছরের পর বছর থাকবে, তারপর আপনার কবরের পাশে গিয়া যায় একবারও গিয়া আপনার জন্য দোয়া করবে না, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। এই দুনিয়াটা সবচেয়ে বেশি স্বার্থপর, এই জন্য আপনার একজন নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যান, একজন কোরআনের হাফেজ রেখে যান, একজন আলেম রেখে যান, একজন আলেমা রেখে যান। যদি আপনার সন্তান থাকে আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানটাকে কোরআনের হাফেজ বানান, আপনার সন্তানটাকে কোরআনের আলেম বানান। আপনার যদি সন্তান না থাকে, আপনার যদি মেয়ে থাকে, আপনার মেয়েটাকে আপনি কোরআনের হাফেজা বানান, আলেমা বানান। দেখবেন যদি আপনি মারা যান ওই কোরআনের হাফেজ ছেলেটা, আলেম ছেলেটা আপনার কবরের পাশে গিয়া বলবে, আল্লাহ আমার বাবা দুনিয়ার মধ্যে অন্যায় করছে, দুনিয়ার মধ্যে ভালো কাজও করছে, দুনিয়ার মধ্যে গুনাহ করতে পারে, আল্লাহ আমি সন্তান, আমি এতিম, আমার বাবা দুনিয়া থেকে আমাকে রেখে চলে গেছে, আমি বাবা বলে কাউকে ডাকতে পারি নাই, আল্লাহ আমার বাবা কবরের মধ্যে আপনার নিকট দোয়া করতেছি, আপনি আমার বাবাকে মাফ করে দেন। আপনার সন্তানের কারণে হয়তো আপনার কবর আযাব বন্ধ করে দিতে পারে। আর যদি দুনিয়ার মধ্যে আপনার সন্তানকে সুদখোর, জিনাখোর, দুনিয়ার মধ্যে ব্যভিচার ব্যক্তি আপনার সন্তান রেখে যান, যখন আপনি মারা যাইবেন ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে ঘুষ খাইবে, সুদ খাইবে, দুর্নীতিবাজ করবে, যতদিন পর্যন্ত গুনাহ করবে ততদিন পর্যন্ত ওই গুনাহগুলো আপনার কবরের মধ্যে যেতে থাকবে। ঠিক না? এই জন্য দুনিয়ার মধ্যে ভালো সন্তান রেখে যাওয়া চাই, নেক্সট সন্তান রেখে যাওয়া চাই। ভাই দেখেন তো কত মানুষ মারা যাইতেছে, আর 3 পর তো আমি নিজে থাকি, কত মানুষ মারা যাইতেছে। আজকে কবরের মধ্যে রেখে আসছে, কয়েকদিন পরে জিয়ারত করে সবাই খাওয়াইছে, এ খাওয়ান পর্যন্ত মনে থাকে। ওই যে ফুলবার কবরস্থান মাঝে মাঝে যাই, আমি নিজে, অনেকে জিয়ারত করতে আমার এনে মাঝে মাঝে যাই, কত মানুষ যে সেখানে শায়িত আছে, মাঝে মাঝে মনটা কইলা যায়। অনেক যুবকরা নিয়ে যায় দোয়া করার জন্য। কত বাবা ছেলে গেছে, কত সন্তান সেখানে শায়িত আছে, কোন সন্তান বাবার খোঁজে ওই ফুলবার কবরস্থানে যায় নাই ভাই, যায় নাই। মা শুয়ে গেছে ওইখানে, মায়ের কবরটা একটু জিয়ারত করার জন্য যায় নাই। আপনার সন্তানকে সেটা শিক্ষা দিতে পারেন নাই, দিনই শিক্ষা দিতে পারেন নাই। দুনিয়ার মধ্যে আপনার সন্তানকে বাজে লাগাইছেন। আপনি আগে নিজে নামাজ পড়েন, আগে আপনি নিজের কলবটাকে পরিষ্কার করেন। আল্লাহ তো বলেন কদ আফলাহা মান তাযাক্কা, এরে বান্দা নিজের কলবকে আত্মশুদ্ধি করো, নিজের কলবটাকে পরিষ্কার করো। যখন তোমার কলবটা পরিষ্কার হবে, যখন তোমার অন্তর পরিষ্কার হবে, তখন তোমার নামাজ পড়তে ভালো লাগবে। যখন তোমার নামাজ পড়তে ভালো লাগবে, তোমার পরিবারের নামাজ পড়তে ভালো লাগবে। যখন তোমার পরিবারের নামাজ পড়তে ভালো লাগবে, পুরো এলাকার মানুষের নামাজ পড়তে ভালো লাগবে। যখন পুরো এলাকা ব্যক্তির মানুষের নামাজ পড়তে ভালো লাগবে, থানা ভিত্তিক নামাজ পড়তে ভালো লাগবে। যখন থানার মানুষেরা নামাজ পড়বে, জেলা ভিত্তিক সংশোধন হয়ে যাবে। জেলা ভিত্তিক যখন সংশোধন হয়ে যাবে, তখন পুরা বিভাগ, পুরা বাংলাদেশ সংশোধন হয়ে যাবে। ঠিক কি ঠিক না? আপনার এলাকা সুদ মুক্ত করেন। আরে আপনার এলাকার মধ্যে আলেম বিদ্বেষী বন্ধ করেন। আপনার এলাকার মধ্যে যদি আপনি সুদখোর, গাঁজাখোর মুক্ত করতে পারেন, পুরো দেশ সুদখোর, মদখোর মুক্ত হয়ে যাবে। আপনার সন্তানকে আপনি ঠিক করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর নিকট জবাব দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে তার কালামের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে মুমিন ব্যক্তিরা, হে দুনিয়ার বাবারা, হে দুনিয়ার বান্দারা, তোমরা নিজে আগুন থেকে বাঁচো, তোমরা নিজে আগে আগুন থেকে বাঁচো।
ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও। তুমি আগে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তুমি আগে যাকাত দাও, তুমি আগে ভালো কাজ করো, তারপর তোমার পরিবারকে তুমি ভালো কাজের জন্য চাপ দাও। তুমি নিজে নামাজ পড়লা, তোমার সন্তান নামাজ আদায় করে নাই, তুমি ফজরের নামাজ আদায় করলা শীতকালের মধ্যে, কিন্তু তোমার সন্তানটা রাতের 12টা পর্যন্ত 2টা পর্যন্ত কানে হেডফোন দিয়া উলঙ্গ ছবি চায়। তুমি বাবা হিসাবে ব্যর্থ, তুমি বাবা হিসাবে ব্যর্থ। তোমার সন্তান খারাপের দিকে যাইতেছে, আর তোমার সন্তান 12টা 1টা পর্যন্ত উলঙ্গ নাচ চায় মোবাইলের মধ্যে, ওপেনলি কানের মধ্যে হেডফোন লাগাইয়া। তোমার সন্তান ধ্বংসের দিকে চলে যাইতেছে ভাই। আপনার সন্তান আপনি ফিরে দিয়েছেন না জাহান্নাম থেকে। আপনার সন্তানটা গ্রামের মধ্যে কোন ছেলের সাথে চলে? গাঞ্জাখোরের সাথে চলে নাকি বিড়িখোরের সাথে চলে? একবার যাচাই করছেন আপনি? কথা বলেন না কেন? আপনার সন্তান যদি গাঞ্জাখোর বিড়িখোরের সাথে চলে, আপনার সন্তান কি ভালো হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে? আর আপনার সন্তান তো গাঞ্জাখোর বিড়িখোর হবে, আপনার সন্তানের চেয়ে ভালো হবে না। আপনার সন্তান যদি কোরআনের হাফেজের সাথে চলাফেরা করে, মূর্খ, মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ছে, কিন্তু কোরআনের হাফেজের সাথে চলে, মসজিদের আলেমের সাথে চলে, ইমাম সাহেবদের সাথে চলে, তাহলে আপনার সন্তান দেখবেন দ্বীনের উপর থাকবে। আর আপনার সন্তান যদি দুনিয়ার এই যে গ্রামের যদি উশৃঙ্খল পোলাপাইন, আগার দিয়ে চুলটাকে এত বড় বড়, মোবাইলের মধ্যে বড় দামি মোবাইল দিয়া চলাফেরা করে, কোনো মুরব্বীদেরকে সালাম দেয় না, ওই সমস্ত প্লানের সাথে যদি আপনার সন্তান চলে, তাহলে কি ভালো হবে ভাই? কখনো ভালো হবে না। দুধ যদি গরুর সোনার মধ্যে ঢালে, দুধ কিন্তু ভালো থাকবে ভাই? কথা বলে না, ভালো থাকবে? ভালো থাকবে না। দুধ যেমন নষ্ট হয়ে যাবে, আপনার সোনার টুকটা সন্তানটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার আয়াতের মধ্যে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে দুনিয়ার ব্যক্তিরা, হে দুনিয়ার মুমিন ব্যক্তিরা, তোমরা নিজে আগে আগুন থেকে বাঁচো, তারপর তোমার সন্তানকে আগুন থেকে বাঁচাও। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমার বিবি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তোমার পরিবারও 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। তোমার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে পুরো পরিবারটা সুন্দর হয়ে যাবে। যখন কোনো আগের দিনের কোনো নবীরা মারা যেত, নবীরা মারা যাওয়ার সময় তার সন্তান নিয়ে পেরেশান হয়ে যেত, আরে আমি নবী হইয়া আমি মারা যাইব, কিন্তু আমার সন্তান যদি আমার আল্লাহর ইবাদত না কইরা গায়রুল্লাহর ইবাদত করে, তাহলে আমার কি অবস্থা হবে? এই জন্য মৃত্যুর সময় আগের দিনের যারা নবীরা তাদের সন্তানকে ডেকে আনতো, ডাইকা না বলতো, হ্যাঁ সন্তানেরা, আমি তো আজকে মারা যাইব, আমি আল্লাহর নিকট চলে যাইব। হ্যাঁ সন্তানেরা, আমি মারা যাওয়ার পর তোমরা কার ইবাদত করবা? সন্তানরা ডাক দেয়া বলে, আল্লাহ নবী, হে আব্বু, আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করব। আপনি যার ইবাদত করছেন, আমরাও ওই আল্লাহর ইবাদত করব। আমরা দুনিয়ার মধ্যে গায়রুল্লাহর ইবাদত করব না। দুনিয়ার নবী হইয়া, আল্লাহ তাআলার বন্ধু হইয়া সন্তানের প্রতি তারা গাফিল ছিল না। আজকে যখন কোনো বাবা মারা যায়, কোনো মা মারা যায়, সন্তানকে ওসিয়ত করে, এই সন্তান, আমি তো মারা যাইতেছি, আমার কোনো জমিনও নাই, আমার কোনো টাকাও নাই, আমি তোদেরকে টাকাও দিতে পারলাম না, জমিন দিতে পারলাম না, তোরা দুনিয়ার মধ্যে কেমনে খাইবে? ওই বাবারা, ওই কুলাঙ্গার বাবারা এটা চিন্তা করে। কিন্তু আগের জমানায় যারা নবীরা ছিল, নবীরা তাদের সন্তানকে ডাক দিয়ে বলতো, হ্যাঁ সন্তানেরা, আমি তোদেরকে দন দৌলত দিতে পারলাম না, তোদেরকে কিছু দিতে পারলাম না, কিন্তু আমি তোদেরকে একটা জিনিস শিখাই দিতে পারছি, আল্লাহর পরিচয় এবং কোরআন শিখাইতে পারছি। এই কোরআন দিয়া, আল্লাহর পরিচয় দিয়া তোরা দুনিয়ার মধ্যে নেক আমল করবি, দুনিয়ার মধ্যে ভালোভাবে তোরা চলবি। যখন তোরা ভালোভাবে চলবি, তোরা, আমি নিজেও জান্নাতে যেতে পারবো, তোরাও নিজেরাও জান্নাতে যেতে পারবি। আজকের বাবারা টাকার চিন্তা করে, জমিনের চিন্তা করে, বিল্ডিংয়ের চিন্তা করে। আরে কত বিল্ডিং করছে, 10 তলা বিল্ডিং করে রয়েছে, 5 তলা বিল্ডিং করে রয়েছে, আর কবরের মধ্যে মনে করেন জানি একটা কাপড় নিয়ে শুয়ে রয়েছে না ভাই? আসার সময় ল্যাংটা আসে, যাওয়ার সময় যদি লস যাচ্ছেন টাকা না লাগতো, আপনাকে ল্যাংটাই পাঠাইতো। 2টা টুকরা দিয়ে, 3টা টুকরা দিয়ে আপনাকে কবরের মধ্যে শাহিদা করে চলে আসবে। কিছু নেই ভাই, দুনিয়া বড় স্বার্থপর,
দুনিয়ায় কেউ কারো আপন নয় ভাই, দুনিয়া কেউ বড় আপন নয়। আপনার যখন টাকা থাকবে তখন দেখবেন আপনার বন্ধু বান্ধব অভাব হবে না, অভাব হবে ভাই। আপনার পিছনে কত মানুষ ঘুরবে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আপনার পিছনে ঘুরবে টাকার কারণে, আপনার টাকার কারণে, ঠিক কিনা ভাই? আপনার টাকা শেষ, শেষ। আপনার সন্তান, আপনার বিবি আপনাকে চিনবে না, কেউ চিনবে না, কেউ চিনবে না। আপনার টাকা আছে, আপনার সব আছে। টাকা দিয়ে দুনিয়া চলা যায়, আখিরাত কিনা যায় না। আখিরাত কিনা যাবে ভাই? হাসরের ময়দানে কিচ্ছু চলবে না। হাসরের ময়দানে একটা জিনিস চলবে, সেটা হলো আমল। কি হবে ভাই? আমল। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। হাসরের ময়দানে আপনার আমলনামা ওজন দেওয়া হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যদি আপনার আমলনামা সাকুলাত ভারী হয়ে যায় তাহলে আপনি জান্নাতি। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যদি আপনার আমলনামা হালকা হয়ে যায় এবার শুরু হয়ে যাবে আপনার আমলনামা জাহান্নামী। আপনাকে আমল দেওয়া হবে, আপনাকে। আরে এইটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা উখরাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ছোট সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা উখরাহা, ছোট বড় গুনাহ একটাও মাফ করেন না, সব আল্লাহ আপনার হাতে তুলে দিবেন। তখন আপনি কি করবেন ভাই? তখন কি করবেন? কি করবেন আপনি? আপনার সন্তান আপনার সাথে দেখা হবে ওই দিন, হাসরের ময়দানের দিন। কার সাথে দেখা হবে ভাই? হাসরের ময়দানে আপনার সন্তানের সাথে আপনার দেখা হবে, আপনার বন্ধুর সাথে আপনার দেখা হবে, আপনার বিবির সাথে আপনার দেখা হবে। আপনার বিবি আপনাকে চিনবে না, আপনার সন্তান আপনাকে চিনবে না। আপনি বলবেন, এই সন্তান, আমি দুনিয়ার মধ্যে তোকে খাওয়াইছি, দুনিয়ার মধ্যে আমি তোকে 70 বছর লালন পালন করছি, দুনিয়ার মধ্যে আমি তোর সাথে 70 বছর ছিলাম। এই সন্তান, আমি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করার কারণে, দুনিয়ার মধ্যে ব্যভিচার করার কারণে আজকে আমাকে জাহান্নামের মধ্যে যেতে হইতেছে। এই সন্তান, তুই তো আজকে অনেক আমল পাইছস, আমারে কিছু আমল দেস না। সন্তান বলবে, এই তুমি কে? তুমি দুনিয়ার মধ্যে আমার বাবা ছিলা, হাসরের ময়দানে আমি তোমাকে বাবা হিসাবে চিনি না। দুনিয়ার মধ্যে তুমি আমাকে খাওয়াইছো, আখিরাতের মধ্যে আমি তোমাকে চিনি না। আমি নিজেই তো ইয়া নাফসি করতেছি। আমি যদি জান্নাতে যেতে পারি তাহলে আমার কিছুই করার নাই, আমি নিজেই চলে যাব, কিন্তু আমি তোমাকে চিনি না। ওই দিন সন্তান বাবাকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। এই জন্য ভাই, দুনিয়ার মধ্যে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর যেই জিন্দেগি পাইতেছেন, এই জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলার নাফরমানি করেন না। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, দুনিয়ার মধ্যে তোদেরকে 3 বেলা আমি খাওয়াইতেছি, আমি রিজিক দিতেছি। দুনিয়ার মধ্যে কোনো নেতা তোর ঘরের মধ্যে খাবার দেয় না, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি তোদেরকে খাবার দেয় না, আমি আল্লাহ তোদেরকে খাবার দেই। কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে তোরা 1 ওয়াক্ত নামাজ আদায় করস না। শুক্রবারের দিন, যেদিন জুমার দিন নামাজ পড়তে যাই, আমরা খুতবা চলাকালীন হুজুরের মসজিদের মধ্যে যাই, ঠিক না? কথা বলে না? জুমার দিন হুজুর খুতবা দিবে, খুতবার সময় যায়, সুন্নতও পড়ে না ভাই, কত সুন্নত পড়ে না। জুমার আগের সময় যে সাইড আগে সুন্নত আছে এটাও পড়ে না, জুমার পরও পড়ে না। কিছু মুসল্লি আছে মনে করেন হুজুরে জুমা দিব, মনে করেন জুমার খুতবা দিব, তখন উপস্থিত হইব, যখন সালামটা ফিরাইব, এই দেখবেন মোবাইলে দুধ দিয়েছে, সুন্নত পড়ে না, কিন্তু পরে ভাই সুন্নত পড়ে না। মানে এটা হচ্ছে যে সাপ্তাহিক হাজিরা দিয়েছে, হাজিরা। হাসরের ময়দানে আল্লাহ বলবে, তুই দুনিয়ার লোভ দেখার জন্য, দুনিয়ার মানুষদেরকে দেখার জন্য তুই ইবাদত করছস, দুনিয়ার মানুষদেরকে দেখার জন্য তুই 5 ওয়াক্ত নামাজ আদায় করছস, আমাকে খুশি করার জন্য না, আমাকে খুশি করার জন্য তুই পড়স নাই, আমাকে রাজি খুশি করার জন্য তুই নামাজ আদায় করস নাই। এই জন্য তোমার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন ফুটলা মাইন্দা তোর থোতার মধ্যে নিক্ষেপ মারবে। যা, তোর নামাজ নে, তুই যা। চিন্তা করছেন? হাসরের ময়দানে আপনার আমলনামা আপনার থোতার মধ্যে ইরা দিয়ে ফেলবো আল্লাহ তাআলা। দুনিয়ার মধ্যে তুই তো আমার ইবাদত করার জন্য, আমাকে খুশি করার জন্য তুই তো ইবাদত করস নাই।
দুনিয়ার মধ্যে তুই সার্থকের জন্য নামাজ পড়ছস, মানুষদেরকে দেখার জন্য তুই সুন্নত পড়ছস, ভালো করে আমাকে রাজি খুশি করার জন্য পড়স নাই। এই জন্য ভাই, যারা নাফরমানি করছেন, যারা গুনাহ করছেন, আরে কত নামাজ ছুটে গেছে, কত গুনাহ করছেন, গালি দিছেন মানুষদেরকে, মানুষের টাকা আত্মসাৎ করে খাইছেন, যারা মানুষের টাকা আত্মসাৎ করে খাইছেন, অন্যের জমি দখল করে খাইছেন, আজ থেকে মানুষের জমি ফেরত দিয়ে দিবেন, আজ থেকে মানুষের আত্মসাৎ করা টাকা ফিরিয়ে দিবেন, আর রবের দরবারে চাইবেন, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর নিকট বলবেন, আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে মানুষের টাকা আত্মসাৎ করে খাইছি, দুনিয়ার মধ্যে আমি 1 ওয়াক্ত নামাজ আদায় করি নাই, দুনিয়ার মধ্যে আমি মানুষের উপর অত্যাচার করছি, আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনি আমাকে টাকাওয়ালা বানাইছেন, দুনিয়ার মধ্যে আপনি আমাকে অনেক শক্তিশালী বানাইছেন, আমাকে অনেক সম্মানিত বানাইছেন, আল্লাহ, আমি তো 1 ওয়াক্ত নামাজ আদায় করি নাই, আমি মানুষের উপর বরং অত্যাচার করছি, মানুষের টাকা লুটপাট করে খাইছি, আল্লাহ, আমি আপনার নিকট তওবা করি, আমি আপনার নিকট 2টা হাত তুলে তওবা করতেছি। আল্লাহ বলবেন, হ্যাঁ বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হও নাই, তুমি বিতাড়িত হও নাই, তুমি আমার নিকট তওবা করছো, তুমি আমার নিকট কান্নাকাটি করছো। এ বান্দা, যখন তুই আমার নিকট কান্নাকাটি করছো আর তওবা করছো, তোমার চোখের পানি জমিনে পড়ার কারণে আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ কাউকে নৈরাশ করে না রে ভাই, কাউকে নৈরাশ করে না, তওবা করতে হবে। কত চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা কত তওবা করছে রাসূলের জমানায়, করছে কি ভাই? করছে না? অনেক তওবা করছে, অনেক তওবা করছে। বনি ইসরাইলের জমানায় যখন পয়গম্বর মুসা ছিল, মুসার জমানায় এক লোক যেই পরিমাণ গুনাহ করছে, গুনাহ করার কারণে তো মনে করেন বনি ইসরাইলের জমানার মধ্যে বৃষ্টি নাই, আল্লাহ তাআলা গজব নাযিল করে দিয়েছে। কি নাযিল করে দিয়েছে ভাই? গজব নাযিল করে দিয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পয়গম্বর মুসার জমানায় কিছু লোকরা পয়গম্বর মুসার দরবারে গেছে, গিয়া বলে, পয়গম্বর মুসা, আজকে কতদিন পর্যন্ত এই মিশরের জমিনের মধ্যে বৃষ্টি হইতেছে না, আর বৃষ্টি না হওয়ার কারণে কত শিশু, বৃদ্ধরা, মুরব্বীরা পিপাসায় কাতরাচ্ছে, আপনি একটু আল্লাহর নিকট দোয়া করেন না একটু। আগে কিন্তু আগের জমানার কোনো বান্দা যখন আল্লাহর নিকট সরাসরি চাইতে পারতো না, কি পারতো না ভাই? আল্লাহর নিকট সরাসরি চাইতে পারতো না, কিন্তু তাদের যদি কোনো কিছু প্রয়োজন হইতো, তারা নবীর নিকট যাইতো, নবীকে বলতো, নবী আমার এমন এমন সমস্যা, আপনি আল্লাহর নিকট একটু বলেন। ওই নবী আল্লাহর নিকট বলতো, তখন কিয়া সেটা কবুল হইতো। আল্লাহ তাআলা তো আমাদেরকে সব সুবিধা দিয়ে দিছে, শেষ নবীর উম্মত হিসাবে আমরা সরাসরি আল্লাহর নিকট দোয়া করতে পারি। সুবহানাল্লাহ বলেন না ভাই? পারি কিনা ভাই? আমরা সরাসরি আল্লাহর নিকট দোয়া করতে পারি। আর পয়গম্বর মুসার জমানায়, আগের জমানার যে লোকেরা, তারা সরাসরি আল্লাহর নিকট দোয়া করতে পারতো না, বরং নবীর নিকট যাইতে হইতো, নবীকে বলতে হইতো তার আরজটা। তারপর আল্লাহ, ওই রাসূল, ওই নবী আল্লাহর নিকট বলতো, আল্লাহ তাআলা সেটা কবুল করতো। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার লোকেরা পয়গম্বর মুসার কাছে গিয়ে বলছে, এই আরজটা করছে যে, পয়গম্বর মুসা, কয়েকদিন ধরে তো এই মিশরের জমিনের মধ্যে বৃষ্টি হইতেছে না, আপনি একটু আল্লাহর নিকট দোয়া করেন না। পয়গম্বর মুসা বলতেছে, তোমরা একটা এরকম মাহফিলের মধ্যে সমাবেশ করো, ওই সমাবেশের মধ্যে আমরা আল্লাহর নিকট দোয়া করব। বনি ইসরাইলের জমানার লোকেরা পুরা মিশরের জমিনের সব লোকদেরকে এলান করে দিছে, অমুক দিন আল্লাহর নিকট দোয়া করা হবে, তোমরা সকলে উপস্থিত থাকবা। এবার এত বড় প্যান্ডেলের মতো একটা মজমা হয়ে গেছে। পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে কয়েকদিন যাবত এই মিশরের জমিনের মধ্যে বৃষ্টি হয় না,
কয়েকদিন যাবৎ এই মিশরের জমিনের মধ্যে বৃষ্টি না হওয়ার কারণে অনেক শিশুরা, অনেক বৃদ্ধরা, অনেক বুড়া লোকেরা তারা পিপাসার কারণে কাতরাইতেছে। আপনি এই মিশরের জমিনের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলে, রে পয়গম্বর মূসা, আমি তোর জমিনের মধ্যে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি দিব না যতক্ষণ পর্যন্ত না তোর জমিনের মধ্যে একজন নাফরমান জিনাকার না চলে যাইবে। তোর জমানার মধ্যে, তোর জমিনের মধ্যে একজন জিনাকার আছে, তোর মজমার মধ্যে বসে রয়েছে। ওই মজমার মধ্যে জিনাকার বসে থাকার কারণে আজকে আমি এই মিশরের জমিনের মধ্যে বৃষ্টি দেই না, এই জন্য তোদেরকে কষ্ট দিতেছি। পয়গম্বর মূসা সাথে সাথে এই মজমার মধ্যে এলান করে দিছে, এই কে আসো জিনাকার, এই মিশরের জমিনের মধ্যে কে আসো জিনা করছো, কে আসো অন্যায় কাজ করছো, কে আসো তুমি জিনা করার কারণে, তোমার কারণে আজকে মিশরের জমিনের পুরা লোকেরা কষ্ট হইতেছে। তুমি এই জমিন থেকে অন্য এলাকায় চলে যাও, তোমার জন্য অনেক মানুষ কষ্ট পাইতেছে। যখন পয়গম্বর মূসা এই এলান করে দিছে, এলান করার সাথে সাথে ওই সর্দারের কানের মধ্যে চলে গেছে। সর্দার ছিল এরকম মজমার মাঝখানে। সর্দার যখন এই এলান শুনলো, একবার পয়গম্বর মূসার দিকে তাকায়, আরেকবার ডানের দিকে তাকায়, আরেকবার বামের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়। আসমানের দিকে তাকায় বলে, হে মালিক, হে আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে সর্দার ছিলাম, আমি দুনিয়ার মধ্যে অনেক টাকাওয়ালা ছিলাম, দুনিয়ার মধ্যে অনেক সম্মানিত ব্যক্তি ছিল। দুনিয়ার মধ্যে যখন আমি রাস্তা দিয়ে হাঁটতাম, মানুষ আমাকে দেখা মাত্র চেয়ারটা ছেড়ে দিত। আমিও অনেক সম্মানিত ব্যক্তি ছিলাম। আজকে আমি এই মজমা থেকে যদি উঠে যাই, তাহলে আমার সম্মানটা চলে যাবে, তাহলে আমার সম্মানটা চলে যাবে। আল্লাহ, আপনি তো আমাকে অনেক সম্মান দিয়েছেন, আপনি আমাকে একটা সুযোগ দেন না, আমি আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ, আমি আর কখনো জিনা করব না, আমাকে একটা সুযোগ দেন, সুযোগ দেন। যখন আল্লাহর নিকট ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি অনেক অত্যাচার করছি, দরজা বন্ধ করে আমি কি গুনাহ করছি কেউ জানে না, দুনিয়ার প্রভাবশালী ব্যক্তিরা জানে না, শুধু তো আপনি জানেন। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন না। যখন ওই সর্দার আল্লাহর নিকট কান্না করে, যখন আল্লাহর নিকট কান্না করে দুই হাত তুললা, আল্লাহর মায়া লাগে গেছে, আল্লাহর দরদ লেগে গেছে। আল্লাহ বলে, এ বান্দা, দুনিয়ার মধ্যে তুই ঘুষ খাইছস, সুদ খাইছস, দুনিয়ার মধ্যে তুই জিনা করছস, জিনা করার পর তুই আমার নিকট শেষ সুযোগ পাইয়া তওবা করছস। হে বান্দা, যা যা, তুই তওবা করার কারণে আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিলাম। আর যখন আল্লাহ মাফ করে দিছে, মাফ করার সাথে সাথে মিশরের জমিনের মধ্যে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। চিন্তা করেন ভাই, তওবা করার কারণে, একমাত্র তওবা করার কারণে। এই জন্য অনেক ভাইরা আছে দুনিয়ার দিকে থাকেন, দুনিয়ার নারীর পিছে, টাকার পিছে ঘুরেন না, একটু আল্লাহর নিকট ঘুরেন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন। একটা সন্তান হইল, মাদ্রাসা পড়ায়েন, একটা সন্তানকে মাদ্রাসা পড়ায়েন, একটা মেয়ে থাকলে মেয়েটাকে আলেমা বানায়েন। দুনিয়ার স্কুলের মধ্যে মাদ্রাসা পড়ান, ঠিক আছে, পাশাপাশি আপনার সন্তানকে কোরআন শিক্ষাটা দেন ভাই, কোরআন শিক্ষা দেন।
আপনার সন্তানকে আপনি দুনিয়াবি লাইন শিখাইলেন, কোরআন শিখাইলেন না, কিন্তু আপনি বাবা হিসাবে ওই আখিরাতের মধ্যে পাকড়াও হতে হবে, পাকড়াও হতে হবে। এই জন্য আল্লাহর নিকট তওবা করেন। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।